নমস্কার বন্ধুরা, আমি চন্দনা। আপনারা দেখছেন চন্দনা কুকিং টিপস অ্যান্ড ব্লগ। অনেক তো খেয়েছেন বিটের রেসিপি, যেমন ধরুন বিটের তরকারি, বিট ভাজা, বিট দিয়ে ভেজিটেবিল চপ, আরও অনেক কিছু ইত্যাদি। তো বন্ধুরা, এই রেসিপিটা যদি একবার হলেও বানিয়ে দেখতে পারেন তো বিটের অন্য কোনো রেসিপি তখন করার ইচ্ছা হবে না, তখন এটাই মন চাইবে বারবার খেতে। তো বেশি কথা না বলে এবারে যাই রেসিপিতে। প্রথমে আমি বড় দিকে একটা বিট নিয়েছি। এই বিটটার ওয়েট হয়েছে ঠিক 350 গ্রাম। তো বিটটাকে ভালো করে আমি ধুয়ে ছুলে নিয়েছি। এবার গ্রেটার দিয়ে ভালো করে গ্রেট করে নেব। কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করো, তবেই তো আপনাদের থ্যাংক ইউ জানাবো। তো এখানে আমার গ্রেট করা হয়ে গেছে বন্ধুরা। আর এখানে আমি নিয়ে নিয়েছি মিক্সির মধ্যে বিটগুলো। তো বিটগুলো নেওয়ার পর এবার এখানটায় আর একটা মিক্সির জার আমি নিয়ে নিলাম, ছোটো মিক্সির জার এখানে নিয়েছি। আর ফেলে দেওয়া নারকেল দিয়ে এত দারুণ যে একটা রেসিপি হয় বিটের কম্বিনেশনটা, সেটা না দেখলে বিশ্বাসই হবে না। ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। এখানে শুকনো একদম নারকেলগুলো আমি এখানটা মিক্সিতে ভালো করে কুড়ে নিয়েছি। আর পিছনে যে খোসাগুলো থাকে সেটাকে ভালো করে আমি ছাড়িয়ে নিয়েছি। ঠিক অনেক দিন নারকেল কাটলে যেমন একটা শুকিয়ে যায় ফ্রিজে রাখলে, সেই নারকেল দিয়েই আজকে বানাচ্ছি এই রেসিপিটা। তো এখানে 10 টাকা দামে আমল দুধ আমি 2 প্যাকেট নিয়ে নিয়েছি। আর এই নারকেলের মধ্যে এই আমল দুধটা দিয়ে দিলাম। যদি মনে হয় যে খুবটা ড্রাই লাগছে নারকেলটা, তাহলে একটু দুধ ফুটিয়ে ঠান্ডা করে নেবে, নিয়ে তার মধ্যে মিশিয়ে এরকম ডো করে নেবে, ছোটো ছোটো বলের শেপ করে। গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে নিয়েছি। আর এবার যে পেস্টটা আমি করেছিলাম সেই পেস্টটা এর মধ্যে দিয়ে ভালো করে দিয়ে এটাকে টানিয়ে নেবো। আর অবশ্যই বন্ধুরা, বিটটা বাটার সময় দুধ বা এমনি জল দিয়ে বেটে নেবে। আমি এখানে দুধ দিয়ে বেটে নিয়েছি, আপনাদেরকে বললাম। আর দুধটাকে ভালো করে ফুটিয়ে আগে থাকতে রেখেছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। আর এখানে 150 গ্রাম সুজি নিয়েছি, পরিমাণ মতন একটু লবণ দিয়ে দেবো। আর বন্ধুরা, নারকেলটা যদি শুকনো বাজার থেকে কিনে নিয়ে আসো, যেরকম ড্রাই যে নারকেলগুলো পাওয়া যায় বাজারে, ওটা দিয়েও করতে পারো। আমি কিন্তু এখানে ফেলে দেওয়া নারকেল, মানে নারকেলটা অনেকটা দিন হয়ে গেলে যেমন একটা শুট খেয়ে যায়, সেই শুটকানো নারকেল দিয়ে আমি বানিয়েছি। তো এখানে একটা ডো কত সুন্দর রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছ বন্ধুরা। থালার মধ্যে এটাকে ভালো করে ছড়িয়ে দেব। আর একটু ঠান্ডা হয়ে গেলে তারপরে একটা শেপ নেব। তো একটু ঠান্ডা করে নিচ্ছি বন্ধুরা, ভালো করে মেলে। তো আমি ভালো মতো থালার মধ্যে এটাকে মেলে দিলাম। আর হাতের মধ্যে একটুখানি ঘি দিয়ে দিলাম। ঘিটা দেওয়ার পর হাতের মধ্যে আর জড়াবে না। তোমরা এখানে ঘিয়ের জায়গায় সাদা তেলও ইউজ করতে পারো। এবারে আমি গরম থাকতে থাকতে এটাকে একটু বল করে শেপ করে নেব। পছন্দ তোমাদের ইচ্ছা মতনই দিতে পারো, এখানে লম্বা শেপও দিতে পারো, গোলও করে নিতে পারো। আর এখানে যে আমি নারকেলের যে মিশ্রণটা রেডি করেছিলাম বলের শেপ করে, সেইটা এর মধ্যে দিয়ে মুখটাকে ভালো করে এইভাবে মুড়ে দেবো। আবারও এরকম গোল করে নেব। তো দেখতে পাচ্ছ আমি কিভাবে করছি, তোমরা বুঝতেই পারছো। এবার এটাকে আস্তে করে আমি হাত দিয়ে একটুখানি পেস্ট দিয়ে নেবো। তোমরা চাইলে এখানে গোল শেপ না দিয়েও লম্বা শেপ, ল্যাংচা শেপের মতন করতেও পারো। তো আমি এরকম, তাহলে দুটো কাউকে দিলে প্লেটটা ভরা লাগবে, তার জন্য আমি এরকম গোল শেপ দিয়েছি। তো বন্ধুরা, আমার এখানে সবগুলো রেডি হয়ে গেছে। আমি আবারও চলে যাচ্ছি গ্যাসের উপরে, একটা কড়াই বসিয়ে দিয়েছি। গ্যাসের উপরে কড়াইটা আমার গরম হয়ে গেছে। আর বেশ কিছুটা এখানে সাদা তেল দিয়ে দিলাম। আর 1 চামচ আমি এখানে ঘি দেবো। তাহলে ঘি দিলে ভাজার ফ্লেভারটা খুব সুন্দর আসবে বন্ধুরা। আর তেলটাকে ভালো মতো গরম করে নেবে বন্ধুরা, যেহেতু এটা বিটের একটু লেগে যেতে পারে, তাই জন্য বলছি ভালো করে গরম করে নেবে তেলটা, তাহলে সুবিধা হবে। আর খেয়াল রাখবে যেন পুড়ে না যায়, লো টু মিডিয়ামে তারপরে রাখবে তেলটা গরম হয়ে যাওয়ার পর। আর অনেকটা টাইম রেখে এটাকে ভাজবে বন্ধুরা। আর এটা ভেঙে যাচ্ছে বলে ভয়ের কোনো কারণ নেই, এটা ভাজার পর ঠিক হয়ে যাবে, কড়াইতে আর লাগবে না। ভালো লাগলে অবশ্যই লাইক করো। দেখো বন্ধুরা, এইগুলো আর লাগছে না। আর ওটা একটু লেগে যাচ্ছে, প্রথমেরটা দিলে এরকম একটু জড়িয়ে যাবে, সেটা কোনো টেনশন করার কিছু নেই। তো এখানে এগুলো আমার সব ভাজা হয়ে যাচ্ছে বন্ধুরা। এরকমভাবে লাল করে ভেজে নেবে, তাহলে বাইরেটা খুব সুন্দর ড্রাই হবে। আর আমরা যে চিনির শিরাটা দেবো, সেই চিনির শিরাটার মধ্যে ভালো মতো চিনির শিরাটা ঢুকবে। তো আমি আরও কিছুটা ছিল সেটাও ভেজে নিলাম। আর গ্যাসের উপরে আবারও একটা কড়াই বসিয়ে নিলাম। কড়াইটার মধ্যে বেশ কিছুটা 1 বাটি চিনি দিয়েছি। আমি এখানে ঠিক 200 গ্রাম চিনি দিয়েছি। আর 3টে এলাচ ফাটিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ তোমরা। আর এখানে দিয়েছি 1/2 বাটি জল। আমি 1 বাটি জলের মধ্যে 1/2 বাটি জল দিয়েছি। এবার চিনি শিরাটাকে ভালো মতো একদম জেলি ভাব চলে আসলে ভাজা মিষ্টিগুলো এর মধ্যে দিয়ে দেবো। তো বিটের এত সুন্দর, একবার হলেও বানিয়ে দেখতে পারো বন্ধুরা। আমি গ্যাসের ফ্লেমটাকে একদম বন্ধ করে দিয়েছি। ঠিক আধ ঘন্টা পরে দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে। আর তোমাদেরকে আমি কেটে দেখাচ্ছি, এতটাই জুসি হয়েছে। আর ভিতরের মিষ্টির অংশটা যে এত সুন্দর লাগছে, লাল আর সাদার কম্বিনেশনটা, সেটা না দেখলে বিশ্বাসই হবে না। আমি তোমাদেরকে কেটে দেখাচ্ছি, দেখো বন্ধুরা
কতটা সফট হয়েছে, দেখতেই পাচ্ছ আমি কাটার পরে কতটা সফট হয়েছে। আর দেখো বন্ধুরা কত সুন্দর দেখতে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে ভুলো না। আবার নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটাকে ভিজিট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।